এই আমি অমরনাথ যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম কুনুলি স্টেশন থেকে। এই যে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে অন্ডাল যাওয়ার জন্য। আমি এই ট্রেনে অন্ডাল থেকে আমি যাব আসানসোল। আসানসোল আমাদের ট্রেন চলে আসবে, তারপরেই আমরা চলে যাবো সেই দেখতে থাকো। চলো। যাবো। এখন তো আমরা আসানসোল এই যে কলকাতা জম্মুতলা ট্রেন ঢুকে যাচ্ছে। চলো, ঢুকে গেছে। সুন্দর করে উঠে সিটটাকে নিয়ে নিই, ব্যাস। হর হর মহাদেব। কোনো রকম বেডিংটা করলাম ট্রেনের উপর উঠেই, এই শুয়ে পড়ছি। মাথা তোলার তো জায়গা নেই, এরকম করে এখন যেতে হবে। আর খিদেও পেয়ে গেছে, একটু খেয়ে নিই, তারপর আবার সব কথা হচ্ছে। চলো। রামের জন্মভূমি, একবার এখানে নেমে দেখলাম, ভালো লাগছে। জয় জয় শ্রীরাম। অযোধ্যা রাম মন্দির বেরিয়ে চলে এসেছি। এবার এই জানলার ধারে বসে দেখতে দেখতে যাচ্ছি। মুষলধারে বৃষ্টি পড়ছে, আর সব একদম জলে থই থই। বর্ষাটা নামিয়েই দিয়েছে খুব। চলো, সবাইকে খুব মিস করছি। এখন তো আমি মুরাদাবাদে আছি। মুরাদাবাদে ট্রেনটা দাঁড়ালো। কালকে সে বেলা 3টের সময় চেপেছি, এখনও যাচ্ছে। এখন কিছু হলে 700 কিলোমিটার। কালকে সকাল 9টা 10টায় নামবো, বিরক্ত হয়ে গেলাম। এখন বেরোলাম কোনো রকম, অবস্থা খুব খারাপ। মুরাদাবাদ এখন টাইম কটা বাজে দেখি, 7:30। মুরাদাবাদে কিন্তু 7:30 বেজে গেছে, এখনও কিন্তু অন্ধকারে ছায়া তো নামে না। এখনও কিন্তু মেঘ পরিষ্কার আছে, বিকেল বিকেল টাইপের এখনও ভাব আছে। আর আমাদের ওখানে পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে বীরভূম, 6:45টার মধ্যেই কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে যায়। 7:30 বেজে গেছে, এখনও পরিষ্কার। চলো, এই হচ্ছে মুরাদাবাদ, দেখে নাও। এই আমাদের ট্রেন, কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। চলো দেখতে থাকো। মর্নিং। আজকে হচ্ছে 4 তারিখ, 4 জুলাই। 2 জুলাই চেপেছি, 3 জুলাই, 2 জুলাই পুরো রাত, 3 জুলাই পুরো দিন রাত, আজকে 4 জুলাই আবার সকাল। এখন আমরা চলে এসেছি, আমরা এখন আছি পাঠানকোট। এখানে সেই ওই আতঙ্কবাদী মাওবাদী হামলা টামলাগুলো হয়েছিল। এখানে আর্মি তো প্রচুর ছেয়ে আছে চারিদিকে, আর একটু সরে গেলেই দেখা যাবে আর্মি সব স্ক্যামগুলো। দেখে নাও পাঠানকোট স্টেশন, খুব বেশি ডেভেলপ নয়। নামলো দেখছে। চলো, আজকে 9:30 10টার মধ্যে নেমে যাবো। জম্মুর নদীগুলো কি সুন্দর, পাথরে ভরা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের পাহাড়টা একদম স্টার্টিং হয়ে গেছে। আমরা এখন আর্মি ক্যাম্পের উপর দিয়ে যাচ্ছি। এই যে আমরা এবার জম্মু তাওয়া এসে পৌঁছে গেছি। চলো, তোমরা দেখতে থাকো। ট্রেন লাগাল থা জম্মু তবি এসে পৌঁছে গেলাম। এই যে হর হর মহাদেব। এবার দেখি কোথায় যাব, এখান থেকে সব ডিসিশন নেব। চলো দেখতে থাকো।
সব ঝুমুন আমাদের। জম্মু কাশ্মীর স্টেশনের বাইরের দৃশ্য। আমি আর রাহুল একটু নষ্ট না করে টিফিনটা করে নিয়েছি, কারণ আমরা বসুদেবের উদ্দেশ্যে রওনা হব। জম্মু স্টেশনে আমরা টিফিনে 50 টাকা বিনিময়ে পেয়ে গেছি। নিচে নিচ্ছি একটু ভাত, একটু সবজি, কাঁচা লঙ্কা, এই যে তার আমাদের বন্দে ভারত ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমরা কাটরা যাবো। এখন আমরা এই যে কাটরা পৌঁছে গেলাম, এখান থেকে আমরা হাঁটান শুরু করবো বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। চলো, জয় মাতা রানী। এই যে বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে নেমে গেছি, নেমে গিয়ে হাঁটতে শুরু করেছি। এখানে ভিড় তো কমে গেল, আমারই পিছনে পড়ে গেলাম। সামনে সব ভিড়, চলো দেখতে থাকো। এই দেখো সামনে সব ভিড়, দেখে নাও, সব যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো কাটরা, এই হচ্ছে শেষ স্টেশন। এখান থেকে আবার ট্রেনগুলো ব্যাক দেবে। চলো, বন্ধুরা বৈষ্ণোদেবীর মন্দির এখানে আছে, ওই মেঘে ঢেকে গেছে ওখানে। আমরা ওখানে হাঁটতে 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 যাবো, দেখে নাও। আর এই হচ্ছে তার স্টেশন চত্বর।